ইরানের শক্তির উন্মোচন কোনো কিছুই কি থামাতে পারবে না খামেনির দেশকে? ইসলামিক রেভলিউশন গার্ডস কোর IRGC ইরানের সামরিক শক্তির মুকুটে একের পর এক পালক যোগ করে চলেছে। ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ডস কোর IRGC একেবারে নতুন একটি সামরিক মহড়া পরিচালনা করতে যাচ্ছে। যে কোনো সমর বিশারদ জানেন এমন এক মহড়া শুধুমাত্র এক সাধারণ কৌশল নয়, বরং এটি একটি প্রকাশ্য সতর্কবাণী। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তির নতুন মাত্রা দেখবে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ সম্প্রতি ঘোষণা করেছেন যে সেনাবাহিনী এবং IRGC এই দুই বাহিনী একটি শক্তিশালী সামরিক মহড়া করবে। ইরান এমন সময়ে এই মহড়ার ঘোষণা দিল যখন বিশ্বে উত্তেজনা তুঙ্গে। পশ্চিমা শক্তিগুলি ইরানকে এক সর্বগ্রাসী হুমকি হিসেবে দেখছে। আর ইরান দৃঢ়ভাবে তার প্রতিরক্ষা কৌশল জানিয়ে দিয়েছে, কোনো শক্তি আমাদের থামাতে পারবে না। এই মহড়ায় সেনাবাহিনী এবং IRGC একসঙ্গে পারস্য অঞ্চলের আকাশ, জলসীমা এবং ভূখণ্ডে তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করবে। মহড়াটি এমনভাবে সাজানো হয়েছে যা ইরানের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক প্রস্তুতি নিশ্চিত করবে। মেজর জেনারেল রশিদ আরও বলেছেন, এই মহড়াগুলো শুধু ইরানের শক্তির প্রদর্শন নয়, বরং বিশ্বকে এক বার্তা পাঠানোর উপায়। ইরান আসন্ন মহড়ার মাধ্যমে তার শক্তি ও সামরিক প্রযুক্তি তুলে ধরবে, যা প্রতিরোধের জন্য প্রস্তুত। রশিদের মতে, এটি আমাদের প্রস্তুতির পরীক্ষা। যদি শত্রু আসে, আমরা প্রস্তুত। তিনি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, ইরানের আক্রমণের মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারবে না। কিন্তু বিশ্বের শক্তিশালী দেশগুলো কি ইরানকে মোকাবিলা করতে প্রস্তুত? ইরানের সামরিক শক্তি শুধু বৃহৎ সামরিক মহড়ায় সীমাবদ্ধ নয়। তার অস্ত্র ভাণ্ডারে রয়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন এবং এমন সব প্রযুক্তি যা কোনো যুদ্ধক্ষেত্রেই তাদের পরাজিত করা কঠিন করে তোলে। রশিদ জানিয়েছেন, ইরান কখনো প্রথমে হামলার উদ্যোগ নেয় না। তারা শত্রুর প্রতি সতর্ক দৃষ্টি রাখে, প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি রাখে এবং শক্তিশালী আক্রমণ ব্যবস্থা কেবল তখনই ব্যবহার করে যখন দেশটির নিরাপত্তা সংকটে পড়ে। IRGC বাহিনী বিশ্বকে বারবার তার সামরিক ক্ষমতা দেখিয়েছে। তারা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও বেশ দক্ষ। প্রতি বছর ইরানে প্রায় 30টি বিস্তৃত সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়াগুলো দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং শত্রুকে পরাজিত করার জন্য প্রস্তুত থাকতে সাহায্য করে।